আপনি হিন্দু মুসলমান যত রকম জাতি থাক সবাই এখানে আসে, এখানে কোনো নির্দেশ নেই। এনার ধর্মই হচ্ছে মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা। পাবনা মানসিক হাসপাতালের বেশ কাছেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম। যেহেতু কাছাকাছি গিয়েছি তাই হিমায়তপুরে এই মহাপুরুষের আশ্রমটাও দর্শন করে আসতে চাই। আমরা সরাসরি গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রার্থনাঘর এবং এখানে ভক্তরা প্রার্থনা করেন, ধ্যান করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 2 বেলা প্রার্থনা হয় এখানে। তোরা প্রতিদিনই এখানে আসছেন। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পিতা শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর সমাধি মন্দির। এই মন্দিরটা দেখতে বেশ সুন্দর। চলুন এর আগে আমরা আশেপাশে একটু দেখে আসি। এটা মন্দিরের পেছন দিক এবং এখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরের পাশেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন বাণী খোদাই করা আছে। পুকুর ঘাট থেকে ফিরে আমরা আবারও সমাধি মন্দিরে ফিরে এলাম, উঠছি মন্দিরের উপরে। আগেই বলেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরের শুরুতে লেখা আছে স্মৃতি মন্দির কথাটি। প্রকৃত অর্থে ঠাকুর অনুকূল চন্দ্র মানব কল্যাণে তার জায়গা জমি যথাসর্বস্ব উৎসর্গ করে গেছেন। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে অনেক বড় অনুষ্ঠান হয়। ঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তিত সৎসঙ্গ। সৎসঙ্গীরা বিশ্বাস করে ঠাকুর অনুকূল চন্দ্রই জীবন্ত ভগবান এবং তার অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশি বিদেশি। ঠাকুর একসময় দেওঘর চলে গেলেও ঠাকুর আসলে লীলা শুরু করেছিলেন এই পাবনার হিমায়তপুর থেকে। আমরা আজকে আমাদের সৌভাগ্য বলতে পারেন যে আমরা এখানে দেখতে এসেছি ঠাকুরের সেই লীলা খেলার বা বাল্যলীলার সেই সময়টা। কিংবা আমরা সব পাশে পাবনা মানসিক হাসপাতালেও গিয়েছি, সেখানে বিশাল আশ্রম ছিলেন যেটা সৎসঙ্গীরা বলে থাকেন। তো এটাও মূলত অনেক বড় একটা আশ্রম, আমরা ঘুরে ঘুরে দেখেছি। আপনারা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বইপত্র পড়েছেন কিংবা যারা দীক্ষা নিয়েছেন বা ভক্ত, তারা জানেন ঠাকুরের বেশ কিছু বাণী একেবারে ছড়া আকারে এবং সেগুলো পড়তেও বেশ ভালো লাগে, মনেও থাকে বেশ। যেমন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলে মেয়ে দেখে জাহান্নামের সদর দরজায় বাচ্চাগুলো রাখে। এরকম আরও অনেক বাণী উনি ছড়ার মাধ্যমে দিয়েছেন, যেগুলো শুনতেও ভালো এবং মনে রাখাও বেশ সহজ। আমরা একটা বিধি মন্দির দেখছি, যেটা লাইব্রেরি এখানে। পুরো মন্দিরের চারিদিকটাই বেশ সুন্দর। তো ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও এখন অনেক কিছুই বন্ধ রয়েছে আমরা যে সময় এসেছি। এবং মন্দির ঘুরতে ঘুরতে একটা কথা যেটা আমরা আসলে ইউটিউবের আগে দেখেছি, এখানকার যিনি পাহারা দেন তিনি একজন মুসলমান, তার সাথে আমরা কথা বলছি। আপনি এখানে কত বছর চাচা? এখানে আমি 45 বছর আছি। আচ্ছা আচ্ছা, এখানে কারা আসেন মূলত? এখানে সবাই আসে। আচ্ছা, এনার কোনো নাই। আপনি হিন্দু মুসলমান যত রকম জাতি থাক সবাই এখানে আসে, এখানে কোনো নির্দেশ নেই। এনার ধর্মই হচ্ছে মানুষকে সেবা করা, মানুষকে ভালোবাসা। আপনার লোক আপনি আসলেন আপ্যায়ন করার জন্য। যদি কোন যে আমি রাত্রি থাকবো, থাকার জায়গা দেবে। আচ্ছা, যদি কোন যে ঢাকায় যাইতে পারতেছে না, পয়সা নাই, আপনাকে টিকিট কাটিয়ে দিবি ঢাকায় যাওয়ার জন্য। এদের হচ্ছে এই হচ্ছে বড় নীতি, এই অনুকূলিত।
আচ্ছা আচ্ছা, বুঝছেন। তো আর আপনি হ্যাঁ আমি এখানে চাকরি করি। আজ আমার এখানে অনুদান আছে, যে মন্দির করার সময় 1 লক্ষ ইট পাখি করে এনে দিয়েছিলাম, আচ্ছা বুঝছেন। আর তখন এখানে নদী ছিল, আচ্ছা কিছুই ছিল না। এখানে আমি মনে করেন যে আজ 45 বছর আছি এখানে। ওই পাশ দিয়ে স্টিমার যাবে দেখেছি, রন গেছে, আরে তেমন দিয়ে সেই নদী, এইটাই পদ্মা নদী ছিল, বুঝছেন। এখন তো নদী নাই, ওই সারা যতদিন ততদিন নদী চলে গেছে আমাদের সাথে। তো এই 45 বছর আপনার সবচেয়ে কি ভালো লাগছে বেশি এখানে? এখানে আমার থাকা ভালো লাগে, একটাই জিনিস শোনেন, আমি এখানে থাকি ঠিক আছে, আমার যে ধর্ম আমি ঠিকভাবে পালন করতে পারি। এরা এনে কথা যে আজান কানে গেলি পরে তো বলে যে আজান কানে যাচ্ছে না, নামাজ পড়ে আসো, এই একটা নীতি শোনে। এই জন্যে আমি এখান থেকে কোনো জায়গায় যাইনি। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি পাশেই, আচ্ছা আচ্ছা, পাশেই, বুঝছেন। চাচার নাম কি? আমার নাম মোহাম্মদ আল্লেক আলী শেখ। অনেকেই জানতে চান পাবনা সৎসঙ্গ মন্দিরে কিভাবে আসবেন। আপনি যে কোনো স্থান হতে বাস অথবা নিজস্ব পরিবহনে পাবনা বাস টার্মিনালে আসতে পারেন। বাস টার্মিনাল হতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম 7 কিলোমিটার দূরে। এই পথে আপনি রিক্সা নিতে পারেন, অটোরিক্সা বা সিএনজি যোগেও যাওয়া যায়। আর এখন বলে রাখা ভালো, পাবনার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত।